ভারত যদি ফাইজলামি করতে আসে দেখবেন তাদের ঠিক সেভেন সিস্টার্স কিন্তু বিপদে পড়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলাম এরা কোনো অবস্থাতেই ভারতকে এক চুল ছাড় দিবে না। মুসলমান হওয়ার অপরাধে আমার দেশে তাদেরকে ঠেলে পাঠিয়ে দেবেন। আমার নীলফামারী এয়ারপোর্ট থেকে একটা প্লেন উঠে 5 মিনিটের মধ্যে সে কিন্তু বাগডোগরা, এই যে আপনার আমাদের যেটাকে আমরা চিকেন নেক বলি, সেখানে পৌঁছে যাবে। আর ভারতের হলো সে দক্ষিণ দিনাজপুরের বাগডোগরা এয়ারপোর্ট, ওখান থেকে উঠতে আধা ঘন্টা লাগবে ওই একই জায়গায় ভারতীয় এয়ারক্রাফট আসতে। তার আগেই তো চিকেন নেক আউট হয়ে যাবে তাদের কাছ থেকে। তো ভারত নিশ্চয়ই এই বোকামি করবে না। আর বাংলাদেশকেও আপনারা দুর্বল মনে করবেন না। বাংলাদেশে কিন্তু এখন হাসিনার সরকার নাই। আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে ভারত কেন মাতামাতি করবে, ভারত কেন কথা বলবে? কারণ এটা তো আমাদের আভ্যন্তরীণ ইস্যু। ঠিক তদ্রূপ আমি আপনাকে বলতে চাই যে আজকে পশ্চিমবাংলায় নির্বাচন হয়েছে, গেরুয়া শিবির জিতেছে, বা যেখানে মানে আমরা তো ধরেন পত্রপত্রিকা পড়ি, কথা তুললেন দেখে বলতে হচ্ছে এখানে কতটা নির্বাচন হয়েছে আর কতটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখানে আপনার এসআইআর যে ওদের একটা প্রজেক্ট ছিল, এটা করে প্রায় 12% আপনার মুসলিমদেরকে কিন্তু ভোট দিতে দেওয়া হয়নি। এইটি একটি কেন্দ্রীয় সরকারের একটা মানে বিশাল বড় ইঞ্জিনিয়ারিং এর প্লট ছিল, যেটা পশ্চিমবাংলার রাজনীতিবিদরা বুঝে ওঠার আগেই এরা কিন্তু বিজেপি কাজ সেরে ফেলছে। তো এই যে 12% মুসলিম ভোটাররা ভোট দিতে পারেনি, স্বভাবতই ধরে নেওয়া হয় যে মুসলিমরা এন্টি বিজেপি এসে ভোট দেবে, এবং তাই হয়ে এসছে এতদিন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে ভোটের ব্যবধান 10% ব্যবধানে কিন্তু বিজেপি এবার জয়ী হয়েছে। আর ঠিক এই এই এসআইআর করে যে ভোটটা বাদ দেওয়া হয়েছে সেইটার সংখ্যাটা আর ওদের বিজয়ের যে সংখ্যাটা একদম হুবহু এক। তো যাই হোক, তারপর এটা তাদের আভ্যন্তরীণ ইস্যু। তো এই আভ্যন্তরীণ ইস্যু নিয়ে আমরা বিচলিত হবার কোনো কারণ নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের একটি স্বাধীন পররাষ্ট্রনীতি আছে, আমাদের আমাদের শক্তিশালী সামরিক বাহিনী আছে। এবং আজকে ভারত যদি মনে করে যে আমার সীমানা, যেহেতু পশ্চিমবঙ্গের সাথে আমাদের একটা বিশাল অংশ সীমানা, তারা আমাদের উপরে আমাদের মুসলিম সম্প্রদায়কে আমাদের দেশে ঠেলে দেবে, তা আমরা যে চুপ করে এটা মেনে নেব সেটা ভাববারও কোনো কারণ নেই। অলরেডি বাংলাদেশ সরকার এই বিষয়ে কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে। কারণ ভারতের মুসলমান ভারতের হিন্দু ও ভারতের, যেমন আমার দেশের মুসলমানরা আমার বাংলাদেশের, আমার দেশের হিন্দুরাও আমার বাংলাদেশের। সুতরাং আপনি ভারত থেকে মুসলমানদেরকে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি আমার বাংলাদেশে ঠেলে দিতে চান, আমি আমার সর্বশক্তি দিয়ে এটাকে আমরা প্রতিরোধ করব। আরেকটা জিনিস, আমরা মনে করছি যে ভারত অ্যাডভান্টেজ অবস্থায় আছে, কখনোই না। আপনি যদি দেখেন 5ই আগস্ট 2024-এর পরে আমাদের বিশেষ করে নর্থ বেঙ্গল রিজিয়নে আমাদের কয়েকটি এয়ারফিল্ড ব্রিটিশ আমলে করা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিমানের উঠানামার প্রয়োজনে সেই এয়ারফিল্ড গুলো কিন্তু আমরা সব রেডি করে ফেলেছি 5ই আগস্টের পরে। আজকে যদি কেউ দিবা স্বপ্ন দেখে বর্ডার থেকে আপনি আমার মানে মুসলমান হওয়ার অপরাধে আমার দেশে তাদেরকে ঠেলে পাঠিয়ে দেবেন, আমার নীলফামারী এয়ারপোর্ট থেকে একটা প্লেন উঠে 5 মিনিটের মধ্যে সে কিন্তু বাগডোগরা, এই যে আপনার আমাদের যেটাকে আমরা চিকেন নেক বলি, সেখানে পৌঁছে যাবে।
আর ভারতের হলো সে দক্ষিণ দিনাজপুরে বাগডোগরা এয়ারপোর্ট, ওখান থেকে উঠতে আধা ঘন্টা লাগবে ওই একই জায়গায় ভারতীয় এয়ারক্রাফট আসতে। তার আগেই তো চিকেন নেক আউট হয়ে যাবে তাদের কাছ থেকে। তো ভারত নিশ্চয়ই এই বোকামি করবে না। আর বাংলাদেশকেও আপনারা দুর্বল মনে করবেন না। বাংলাদেশে কিন্তু এখন হাসিনার সরকার নাই। এবং আমি আগেও যে বলেছিলাম, জাতীয় ইস্যুতে বাংলাদেশের জাতীয় ইস্যুতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো ছাড় দেবে না, এবং তারা একে অপরের সাথে মিলে কাজ করবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলাম এরা কোনো অবস্থাতেই ভারতকে এক চুল ছাড় দিবে না। এবং ভারত যদি ফাইজলামি করতে আসে, দেখবেন তাদের ঠিক সেভেন সিস্টার্স কিন্তু বিপদে পড়ে যাবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, উনি আজকে খুব সম্ভবত আজকে উনি চায়না গিয়েছেন আবার, এবং যাওয়ার আগে কিন্তু একটা কথা বলে গেছেন, তিস্তা ব্যারেজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা করব। শুভেন্দু অধিকারী যদি ওদিক থেকে হুমকি দেয় যে বাংলাদেশ ঘাও করবে, আমরাও কিন্তু তার আগে বলে দিয়েছি যে আমরা আমাদের তিস্তা ব্যারেজ চালু করব। তো এটা নিয়ে ভাববার কিছু নাই। ভারত বিপদে আছে, আমরা বিপদে নেই, আমরা অ্যাডভান্টেজ স্টেজে আছি। আর আমরা দুর্বল না। আমরা দুর্বল হলে শেখ হাসিনার মতন একটি সরকার, যে সরাসরি ভারতের আশীর্বাদ পুষ্ট ছিল, যার নিরাপত্তায় ভারতীয় বাহিনী ছিল, আমাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয়রা আমাদের দেশের লোক সেজে বসেছিল, তারপরও কিন্তু হাসিনার পতন তারা ঠেকাতে পারে নাই। তো সুতরাং তাদের পশ্চিমবাংলায় তারা বিজেপিতে ক্ষমতায় আনতে পারে, বাট আমার দেশে তারা খবরদারি করতে পারবে না, একটা জিনিস মাথায় রাখবেন। এবং তারা যদি বাংলাদেশের দিকে কুদৃষ্টি দেয়, তার আগে দেখবেন সেভেন সিস্টার্স তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, এবং এখানে বাংলাদেশের সাথে কিন্তু বিশ্বের আরো অনেক দেশ তখন এগিয়ে আসবে। তো আপনার এটা নিয়ে মানে দুর্ভাবনার কিছু নেই। হ্যাঁ, তবে অবশ্যই এই যে ধর্মান্ধ গোষ্ঠী, আপনি দেখেন বিজেপির হাতে তো শুধু মুসলমানরা না, খ্রিস্টানরাও তো নিরাপদ না। ওরা তো কিছুদিন আগে খ্রিস্টানদেরকেও হত্যা করেছে। তো বিজেপি যে স্বপ্নে আগাচ্ছে, আমার তো ধারণা শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হবে না। আমি জানি না, এটা একান্তই আমার ধারণা দিয়ে আমি বললাম। তো শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী না হতে পারে, সে তো বিজেপির বিরুদ্ধেই ঘেরাও প্রোগ্রাম দিবে। কারণ এই শুভেন্দু তো একসময় মমতার সব থেকে ঘনিষ্ঠ লোক ছিল, স্বার্থের দ্বন্দ্বের কারণে সে বিজেপি হয়েছে। আজকালকে একটা ইন্ডিয়ান একটা রিলে দেখছিলাম, বলতেছিল যে শুভেন্দু তো নিজে গরুর মাংসের বিপক্ষে কথা বলে, আর সে তার বন্ধুর বাসায় যে তো 2 কেজি গরুর মাংস একসাথে খেয়ে ফেলে। তো ওদের তো এই ডাবল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার, আমাদের তো সেটা নয়। তো আমার মনে হয় না এই পশ্চিমবাংলার নির্বাচনের ইস্যুতে মিনিমাম আমাদের উপরে কোনো আঁচ আসবে। উল্টা আমাদের পানি এখন, এতদিন বিজেপি যে নাটকটা করত যে মমতা পানির শেয়ার দিতে চাইতো না দেখা বিজেপি পানি দিতে চায়, কিন্তু মমতার জন্য পারত না। এবার তো বিজেপির নিজের সরকার ক্ষমতায় আসছে, এবার আমার পানি না দিলে বিজেপি কি জবাব দেবে? আমার ন্যায্য হিস্সা পানি। তো সুতরাং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভারত যত গর্জে তত বর্ষে না, বরং ভারত আমাদেরকে নিয়ে ভয়ে আছে। ভারত তারেক রহমানের আতঙ্কে আছে, ভারত আপনার জামাতের আমির শফিউর রহমানের আতঙ্কে আছে। তো সুতরাং একদম নিশ্চিন্ত থাকুন, ভারত আমাদের দিকে তাকাতে সাহস পাবে না। বুঝছেন? তো আমার মনে হয় এখানে আমাদের আরো নাসির ভাই খুব ভালো বলেন। হ্যাঁ, নাসির ভাইয়ের কাছ থেকে আমরা আরো ভালো শুনতে পাবো। আমি তো আসলে এরকম ভালো বক্তা না, তাই আমি আমার মতন করে বললাম। তবে ভারত এখন আমাদের থেকে আরো বেশি দুর্বল, আমরা ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী। সুতরাং আল্লাহ আল্লাহ ভরসা, আমাদের বিপদ বা ভয়ের কোনো কারণ নেই, ভয় ভারত আছে।